প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। প্রেমের কবিতা, প্রেমের গান মুখে প্রকাশ না করলেও আমাদের হৃদয়ের খুব নিকটবর্তী হয়ে দাঁড়িয়েছে। আবার ভ্যালেন্টাইন্স ডেও নেহাত খুব বেশি দূরে নয়। তাই শীর্ষেন্দু মুখার্জির এক ছোট গল্পকে নিয়ে আমাদের এক এক্সপেরিমেন্টাল শ্রুতি নাটক পুপু আশা করি আপনাদের মনোরঞ্জন করবে। অভিনয়ে দেবজিৎ ব্যানার্জি আর অরূপ শাহ। আমরা শুরু করার আগে আপনাদের জন্য একটা ভীষণ সিরিয়াস রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে হাসি না পেলেও একটু হাসতে হবে। চলো। না মশাই না, পুপুর সঙ্গে কথা কইব কি? সে যদি কখনো আমার কাছাকাছি এই ধরুন 2-3 ফিটের মধ্যেই চলে আসে, তাহলেই আমি হার্ট ফেল হয়ে মরে যাব। এই প্রেমে টেমে পড়লে আপনার মতো ভীতু লোকেদের ওরকমই হয় বটে। যে আগে আমি তো আপনাকে সে কথাই বলতে চাইছি। আমি একটা যাচ্ছি তাই রকমের কাপুরুষ, আনস্মার্ট আর আত্মবিশ্বাসী মানুষ। আচ্ছা, আপনার ওই পুপু সে দেখতে কেমন? পুপু? ও বাবা, সে আমি কেমন করে বলবো? ভালো করে তাকাতেই তো পারি না। আহা, চোখ বুঝে তার মশাই প্রেম করেননি? না না, সেটা অবশ্য ঠিকই বলেছেন। দাঁড়ান, একটু চেষ্টা করে দেখি তার রূপ বর্ণনা করা যায় কিনা। তা ধরুন, পুপু দেখতে খুবই ভালো, মানে সে রীতিমতো সুন্দরী। ওটা তো মশাই আন্দাজি কথা হয়ে গেল। সুন্দর তো নানা রকম ক্যাটাগরির হয়, পত্তিনী, হস্তিনী, আর কত কি। না না, সেসব আমার জানা নেই। তবে কি জানেন, পুপু নিজেই একটা আলাদা ক্যাটাগরি, তার সঙ্গে কারোর তুলনা চলে না। হ্যাঁ, সে তো বটেই। আপনি যা প্রেমে পড়েছেন তাকে আপনার তো ওরকম অনন্য মনে হওয়ারই কথা। প্রেমিকের তো কখনো নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টি থাকার কথা নয়। সেটা অবশ্যই ঠিক। তা বলে পুপু কি আপনি হেদি কেজি বা ফেলনা ভাববেন না যেন? সে খাদা মোচাও নয়, সিরিঙ্গেও নয়, থলথলে নয়, কালোও নয়। আরে মশাই, ও তো সব নেতিবাচক বিশেষণ হলো। আরে অস্তিবাচক কিছু বলুন। ধরুন, এই ধরুন বেটে না ঢ্যাঙা। ফর্সা হলে কতটা ফর্সা? থলথলে নয় মানে কি এই হাড়গিলে টাইপের রোগা? মুখ চোখের ছিরি বা কেমন? এসব বিষয় লক্ষ্য করা হয়েছে কি? ওই তো বললাম, ডিটেলস আমার পক্ষে বলা সম্ভব নয়। অত ক্রিটিক্যালি দেখতে গেলে তো হাঁ করে তাকিয়ে থাকতে হয়, সে আমি পেরে উঠবো না। হ্যাঁ, তাই অসুবিধার ব্যাপারটা আমি বুঝি। আপনার যা মানসিক অবস্থা তাতে মেয়েটার দিকে চোখ তুলে তাকানো মুশকিল। বুক ঢিপ ঢিপ করবে, গলাটা শুকিয়ে যাবে, হাত পা ঠান্ডা মেরে যাবে। ওই ধরুন ওই ভূত দেখলে যেমনটা হয়। না না, এই উপমাটা বড় বিচ্ছিরি। আরে কিন্তু মশাই, আমার জ্যাঠা লস্কর পাড়ায় তার পিসির বাড়ির গায়ে ভূত দেখেছিল, আর তাতে তার ঠিক ওরকম অবস্থাই হয়েছিল। তাহলে ভয়ের জিনিস আর ভালোবাসার জিনিসকে গুলিয়ে ফেলাটা কি ঠিক হলো? এটা ভাববার মতো কথা বলেছেন বটে। রিয়াকশনটা অনেকটা একরকম হলেও সাবজেক্টটা আলাদা বটে। ভূত আমাদের আকর্ষণ করে না, তো মেয়ে মানুষ করে। ছি, এই পুপু সম্পর্কে মেয়ে মানুষ কথাটার প্রয়োগ আমার পছন্দ না। অবশ্যই অবশ্যই, তবে মেয়ে মানুষ কথাটার মধ্যে একটু তাচ্ছিল্যের ব্যাপার আছে। আপনি আর কি জানেন পুপু সম্বন্ধে? পুপু পুপু জানেন, আমার থেকে অনেক দূরে থাকে। এই পুপুদের পাড়া আর আমাদের পাড়ার মধ্যে অনেক দূরত্ব আছে। পুপু থাকে সেই তেঁতুলতলায়, আর আমরা বোসপাড়ায়। মাঝে 3-3টে পাড়া আছে। সাইকেলে আমার বাড়ি থেকে পুপুর বাড়ি যেতে 8 মিনিট লাগে। দূরত্বটা অবশ্য বড় কথা নয়। হৃদয়ের নিকটবর্তী হলে স্থানিক দূরত্ব আর কতটাই বা ব্যবধান রচনা করতে পারে। হৃদয় হৃদয় নিকটবর্তী হলো কোথায়? পুপু তো আমায় চেনেই না। পুপু আপনাকে চেনেই না? এনিওয়ে, সেটা বুঝলেন কি করে? আমার দিকে কোনোদিন তাকিয়েছে নাকি? আরে মশাই, আপনিও তো তাকাননি, তা বলে আপনি কি পুপুকে চেনেন না?
আমার তো মশাই সন্দেহ হয় যে আপনি ওর পেছনে যে লাইনটা মারছেন সেটা ও বোধহয় জানে। ছি 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 ছি, পুপু সম্পর্কে লাইন মারা কথাটা কি আপনার ব্যবহার করাটা ঠিক হলো? ও সব স্ল্যাং শব্দ রকবাজরা ব্যবহার করে। আরে মশাই, কিন্তু কথাটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, তেমন খারাপ কথাও কিছু নয়। যাকে আপনার আতে যখন লেগেছে তখন কথাটা নয় আমি উইথড্র করছি, কিন্তু আমার মনে হয় পুপু আপনাকে ঠিকই চেনে। মেয়েরা খুব সেন্সিটিভ হয় এসব ব্যাপারে। দেখুন, কথাটা বিশ্বাস করতে খুব লো হচ্ছে বটে, কিন্তু অতটা ভাবা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আরে বাড়াবাড়ি আবার কিসের মশাই? দুনিয়ায় রোজ লাখো লাখো ছেলে আর মেয়ে ওর প্রেমে পড়ছে, প্রকৃতির নিয়মেই পড়ছে, নতুন কিছু নয়, আবহমানকালের ব্যাপার। তবে ওই বিয়ের আগেই যা থরো থরো ব্যাপার, বিয়ের পরে বুঝবেন সব ফক্কা। না, কখনো না। প্রেম অত ঠুনকো জিনিস না। বলি, সারা দুনিয়ায় প্রেম নিয়ে এত লেখালেখি হতো না, এত গান গাওয়া হতো না, এত লোক সাধু হয়ে যেত না, তারা আত্মহত্যাও করতো না। আরে জানি মশাই জানি, প্রেম এখন এই একটা কমার্শিয়াল কমোডিটি হয়ে গেছে। প্রেম বেচে কত লোকে, কত লেখক আর কবি টাকা লুটে নিল, গান গেয়ে গ্র্যামি পেল, মরেও আবার অমর হয়ে গেল। তা বলে সত্যি কথাকে তো অস্বীকার করা যাবে না মশাই। আচ্ছা ধরুন, এই পুপুর সঙ্গেই যদি ঘটনাক্রমে আপনার বিয়ে হয়। বিয়ে? না, আর বলবেন না। আহা, ফর এক্সাম্পল বলছি, এই ধরুন পুপুর সঙ্গে আপনার বিয়ে হলো, আপনি তো মশাই আহ্লাদের ডগমগ। দু চারবার দেহর মিলনের পরেই দেখবেন পুপু কিন্তু বাসি হয়ে গেছে। তখন আপনাকেই দেখা যাবে এই রাস্তার ধারে ধারে ঘুরছেন, আর সুন্দর মেয়ে দেখলেই তাদের ছোপ ছোপ করে মাপছেন। পাগল নাকি? বুকে পেলে কেউ কি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারে? আপনার মধ্যে ভীষণ নেগেটিভ মেন্টালিটি। কথাটা ভুল বলেননি, আমার মেন্টালিটিটা একটু ওরকমই। আমার আবার নেগোশিয়েটেড ম্যারেজ। বিয়ের রাতে ওই শুভদৃষ্টির সময় প্রথম দেখা। না, আপনার ব্যাপার আলাদা। আরে সেটাই তো বলছি, অ্যাপারেন্টলি আলাদা মনে হলেও শেষ অবধি সেই সবই একই। পুরনো বউ মানেই পুরনো জুতোর মতোই, অভ্যাসের ব্যাপার। আপনি বড্ড ভালগার দেখছি। এই যা বলেছেন মাইরি, আমার বউও তাই বলে। দেখুন, বউয়ের সঙ্গে জুতোর উপমা দেওয়াটা কিন্তু রুচির পরিচয়। তা হয়তো ঠিক, কিন্তু উপমাটা কিন্তু বড় লাগছই। হরে ধরে এই প্রেম জিনিসটা কি জানেন, একটা সাময়িক হার্ট ডিজিজ বলে ধরে নিতে পারে। এতেও লোকে মরে, ওতেও মরে, তবে এই মরাটা একটু একটু অন্য রকমের। না, আপনি মানুষকে বড্ড দমিয়ে দেন। আরে না মশাই না। তা আপনি একটু শ্যাম্পেন ট্যাম্পেন খেয়েছেন কখনো? ওই শ্যাম্পেনের বোতল খুললে যে ফেনাটা বেরিয়ে আসে, ওইটা হচ্ছে প্রেম। আর ওই ফেনাটা কাটিয়ে না দিলে এই শ্যাম্পেনটা খেয়ে জুত হয় না। তাই আমি আপনার বাড়তি উচ্ছ্বাসটা একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তাহলে পুপুর ব্যাপারে আপনি বেশ সিরিয়াস দেখছি। এতক্ষণেও কি আমি সেটা বোঝাতে পারিনি? তাহলে পুপুর ভালো নামটা কি বলুন? আজকাল অবশ্যই ঝন্টু মন্টু খেবি বচি সবাই পোশাকি নাম ধরেছে, তা পুপুর নামটাও কি পুপু নাকি? তা কি করে জানবো? একদিন এক মহিলা রিক্সা থেকে ওকে পুপু বলে ডেকেছিল, তাই জানি। পুপুর ঠিকানাটা জানেন? গলিটা ঠিক। তার মানে লোকেশনটা চেনেন, অ্যাড্রেসটা জানেন না? না। ওপারে আপনার বন্ধু বান্ধব কেউ নেই? হ্যাঁ, তা থাকবে না কেন, দু চারজন আছে, কিন্তু তাদের জিজ্ঞাসা করতে গেলে তো হাটে হাঁড়ি ভাঙা হয়ে যাবে, সে আমি পেরে উঠবো না। যাই হোক, অতটা হতাশ হওয়ার মতো কিছু হয়নি। তো আপনি তো সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, আর পুপু হয়তো সদ্য বা ওই মাধ্যমিক ডিঙিয়ে হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আমি যে ইঞ্জিনিয়ারিং পাস সেটা আপনি জানলেন কি করে? সে কি, আপনি ইঞ্জিনিয়ারিং পাস নন? কিন্তু আমি যেন শুনলাম আপনি ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। না দেখুন, খবরটা মিথ্যে নয়, কিন্তু আপনাকে তো আমি সেটা বলিনি। বলেননি? তা বলেননি বা কেন? ওসব বড় বড় পাস করা তো আর কোনো পাপ কাজ নয়, গোপন করতে হবে। আহা, কি মুশকিল! পাপ কাজের কথা হচ্ছে না, কথাটা হলো আমি যে ইঞ্জিনিয়ারিং পাস তা আপনার জানার কথাই নয়, আর পুপু যে মাধ্যমিক পাস এটা তো আমার জানাই নেই, আমি তো বলিনি।
মশাই ওসব আন্দাজে বলা। এমনও তো হতে পারে পুপু ক্লাস 8-এ বাড়তিনেক ফেল মেরেছে। পুপু ফেল মারবে কেন? আপনার তো দেখছি পুপুর উপর খুব রাগ। চিনলেন না, জানলেন না, মেয়েটাকে অকারণে ফেল মারিয়ে দিলেন। মশাই আপনারও তো তাই, চিনলেন না জানলেন না, হুট করে তার প্রেমে এক গলা জলে ডুবে বসে আছেন। আহা, প্রেম হলো অন্য জিনিস। প্রেমে পড়ার জন্য খুব বেশি ইনফরমেশনের দরকার পড়ে না। সেটাই তো আহাম্মকি। যাই হোক, প্রেম নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে মশাই। আমার তো ইচ্ছে হয় একটা এই যে প্রেম হরা কবচ বানিয়ে এইসব ছোড়াছুড়িদের কবজাতে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করে দিই একদম। আপনার মতো বেরসিক আমি দুটো দেখিনি। আচ্ছা, একটা জিনিস বলুন, পুপুর বিষয় আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? আপনার কি সময় কাটানোর আর কোনো রাস্তা নেই? না মশাই না, পুপুর বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। তবে আপনার বিষয়ে কিন্তু আছে। নবকান্ত বাবুর মতো একজন ডাক সাইটে অ্যাডভোকেটের ছেলে আপনি, দিব্যি লম্বা চওড়া চেহারা, ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। আপনি সে নিতান্তই পুচকে ফ্রক পরা অতি সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাবেন, এটাই আমাকে কিরম যেন একটু ভাবিয়ে তুলেছে। পুপু ফ্রক পরে? এটা আপনাকে কে বললো? ও, পরে না? না, সে তো রীতিমতো শাড়ি পরে। আরে ওই হলো, ওই বয়সের বালিকারা নিজেদের বড় দেখানোর জন্য মাঝে মাঝে শাড়ি পরে আর কি। এ চড়ে পাকা কাকে বলে? আপনার বুঝতে ভুল হয়েছে। পুপুর বয়স 17 কি 18-র মতো। সে মোটেই বালিকা না। মেয়েদের বয়স বুঝতে হলে পাকা এবং অভিজ্ঞ চোখ চাই মশাই। প্রেমের অঞ্জন পড়া ওই চোখে আসল জিনিস ঠাউর পাওয়া মুশকিল। খোঁজ নিয়ে হয়তো দেখবেন বয়স 14-15-র বেশি নয়। শেষে বালিকা বধূ ঘরে এনে কি বিপদে পড়বেন নাকি? আপনাকে নিয়ে আর পারা যাচ্ছে না মশাই। আরে, এই দিন তিনেক আগে যখন এই বকুলপুরের মাঠের ধারে আপনি আমার গায়ে পড়েই আমার সঙ্গে আলাপ করলেন, তখন বিরক্ত হলেও কিন্তু আপনাকে আমার খারাপ লাগে। একটু ঠোঁট কাটা, নৈরাশ্যবাদী, নেতিবাচক মনোভাবের মানুষ আপনি। তাও আপনাকে খুব একটা অপছন্দ করতে পারিনি। কিন্তু দেখুন, সব কিছুর একটা সীমা থাকা দরকার। আপনি কি চান যে আপনাকে আমি এড়িয়ে চলা শুরু করি? পাল্টা প্রশ্ন করব কি? এই পুপু আপনাকে এখনো চেনে না। তার সঙ্গে আপনার পারস্পরিক ভালোবাসা হয়নি। সে আপনার আত্মীয় নয়। তার চেহারাও আপনি ভালো করে দেখেননি। তার বাবার নাম বা ঠিকানা জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না। এমনকি তার আসল বা পোশাকি নাম, পদবি বা জাতবর্ণ আপনার জানা নেই। তাহলে পুপুর সম্বন্ধে একটু বাঁকা কথা বললে আপনারা তো আতে লাগছে কেন মশাই? ও আপনি বুঝবেন না। আপনি খুব প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, আবেগহীন মানুষ হতে পারেন। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? প্রেম ব্যাপারটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই। তবে এটাও ঠিক, সকলেরই সব বিষয়ে ইন্টারেস্ট বা আবেগ নাও থাকতে পারে। এবার তো এমনও হতে পারে যে প্রথম দর্শনেই প্রেমে পড়া এবং নার্ভাস হয়ে পড়ায় আপনি পুপুর চেহারার ডিফেক্টগুলো দেখতে পাননি। হয়তো তার দাঁতটা উঁচু, অনুর হাড় উঁচু, গায়ে বড় বড় লোম। সে হয়তো চিরুনি দাঁতি। চিরুনি দাঁতি? চিরুনি দাঁতি মানে কি? আরে যার দাঁতগুলো ফাঁক ফাঁক। ছি 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 ছি, আপনার রুচি অত্যন্ত নিম্ন। শুনুন শুনুন, আরো প্রশ্ন আছে। সে বোকা, রাগী কিংবা হিংসুটে, তাও তো জানেন না আপনি। দেখুন, আপনি আমাকে দমানোর যতই চেষ্টা করুন, ওতে কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ আপনি পুপুর প্রতি একনিষ্ঠ থাকবেনই? ইয়েস। তাহলে আমার আর কি করার আছে বলুন? সখ্যাত সলিলে যদি কেউ ডুবে মরতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার মানে হয় না। তাহলে এবার বুঝেছেন কেন যে এতক্ষণ জল ঘোলা করছিলেন? জল ঘোলা করার কারণ ছিল, কি কারণ? এই একটা ইনফরমেশনের প্রয়োজন ছিল আর কি। কিসের ইনফরমেশন? আপনার মনোভাবের। আর আপনাকে একটু একটা ইনফরমেশন দেওয়ারও দরকার ছিল। সেটা আবার কি? আমাকে দেখে যদি আপনি চিনতে পারেননি, আমার নাম জয়দীপ বোস। পুপু ওরফে অপরাজিতা মিত্রা আমার ফিয়ান্সে। সে কি? এ কি করে হলো? আমার যে খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? তাহলে
শুনে ভালো লাগছে আমার। আপনার যে পুপুর ব্যাপারে একটু চিত্তচাঞ্চল্য হয়েছিল, সেটা বুঝেই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। না না, ঠিক আছে, ঠিক আছে। আমার মনটা যদিও এখন কিরকম কিরকম করছে, কিন্তু সে আপনি ভাববেন না, আমি আমার মনকে মানিয়ে নেব। সেটা আপনার পক্ষে ভালোই হবে, না হলে কিন্তু ভাইফোঁটা লেখা আছে কপালে। ভাইফোঁটা? ওরে বাবা, এটা কিন্তু আপনি ভীষণ টেনশনে ফেলে দিলেন। কি হলো? চোখে দেখছি জল এসে গেল একদম। ও বাবা, তুমি তো দেখছি একদম ভীষণ কাহিল হয়ে পড়েছো। এই চুপ! শোনো তাহলে, আসলে আমি পুপুর ফিয়ান্সি টিয়ান্সি কোনোটাই নয়। আমি ওর জামাই বাবু। জামাই বাবু? নিজের জামাই বাবু? হ্যাঁ, পুপু হচ্ছে আমার আপন শালী, মানে আদি ঘরওয়ালি। জামাই বাবু, একটু দেখে রাখবেন।